একটু কঠিন ব্যাপার আমেরিকার সাথে চুক্তি। তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে। ইটস মানে আমাদের হিউজ আরএমজি সেক্টর আছে যারা আমরা এক্সপোর্ট করি ইয়েতে। এখন আমেরিকা চাচ্ছে যে ট্রেড ডেফিসিটটা কমাতে, হ্যাঁ, সো উই ইম্পোর্ট লট অফ থিংস ফ্রম ইউএস, সেটা তারা চাচ্ছে, সেটাতে আমরা রাজি হয়েছি। কিন্তু অফকোর্স এখানে আমাদের আমরা যদিও আমরা ইমপ্লিমেন্টেশনে যাব আমরা, বাট এটা যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, আমাদের প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। ভারতের সাথে ইস্যুটা এখন কেমন হবে? এক তো শেখ হাসিনা নিয়ে তো একরকম আছে, ভারতের সাথে সম্পর্কটা আপনারা কিভাবে দেখছেন? আমার না ভারত বাই দিস টাইম শুড রিয়েলাইজ দ্যাট তারা যে ওই একপাক্ষিক যে তাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে ছিল, হ্যাঁ, এক দল এক ভারতের সাথে গত 17 বছর বাংলাদেশের পিপল টু পিপল কানেক্টিভিটি ছিল না। তাদের ফরেন পলিসিটাই ছিল ভিন্ন বিগত দিনে। আমার মনে হয় ভারত ওই জায়গাটা থেকে সরে এসছে এবং ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে, সকল শ্রেণী পেশা মানুষের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে। তো সেই জায়গাটা আমার মনে হয় ভারত কাজ করছে, আমি যেটা বুঝতে পারি। এবং আমার বাংলাদেশে তো ভেরি ক্লিয়ার, বাংলাদেশের আমরা বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমরা কাজ করছি এবং ভারতের সাথে সেটা ব্যাপ্ত হবে না। বাংলাদেশ প্রথম নীতিতেই ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে। এবং ভারতের সাথে যেহেতু আমাদের সবচেয়ে আমরাও তাদেরকে ঘিরে রেখেছি, তারাও আমাদেরকে ঘিরে রেখেছে, 3 দিকে আমাদের ক্লোজেস্ট নেইবার। তাদের সাথে আমাদের ইস্যু আছে, বর্ডার ইস্যু আছে, পানি নিয়ে ইস্যু আছে, বিভিন্ন ইস্যু আছে, ট্রেড ডেফিসিট আছে। এই সকল সমস্যার যদি আমাদের সমাধান করতে হয় অবশ্যই কথাবার্তার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের করতে হবে। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা কাজ করব। আমাদের স্বার্থ, আমাদের সম্মান, আমাদের সমতার ভিত্তিতে সে সব কিছু হবে। সার্কের ইস্যুটা একটু কথা বলতে। অবশ্যই দেখুন, সার্ক ছিল শহীদ জিয়ার একটা স্বপ্ন, একটা ভিশন। সার্ক যদি অ্যাক্টিভেটেড থাকতো এত বছর, এই রিজনে, সাউথ এশিয়ান রিজনে দেশগুলো, যে সার্কভুক্ত দেশগুলো এবং দেশের মানুষ, অর্থনীতি সব কিছু আরও শক্তিশালী জায়গায় যেতে পারতো। তো সেই সার্ক অবশ্যই আমরা রিভাইভ করতে চাই। আমাদের ম্যানিফেস্টোতে পরিষ্কারভাবে এটা লেখা আছে। সাউথ এশিয়ান দেশভুক্ত এই দেশগুলোকে আমরা কানেক্টিভিটির মাধ্যমে আমরা আরও শক্তিশালী করতে চাই। আমাদের ভিতরকার ট্রেড, কমার্স, কালচার, স্পোর্টস সব দিক দিয়ে আমাদের কানেক্টিভিটিটা আমরা বাড়াতে চাই এবং সার্ককে একটা ফাংশনাল বডিতে আমরা পরিণত করতে চাই, যেই স্বপ্নটা শহীদ জিয়ার করে দেখেছিলেন। তো সেই জায়গাটা অবশ্যই আমরা কাজ করব। তাহলে ওই যে আমেরিকার সঙ্গে চুক্তি যেটা ছিল সেটা আপনার বাস্তবায়নে যাবেন, দেশের স্বার্থ যেখানে রক্ষা হবে। যুক্তরাষ্ট্রের সাথে কথাবার্তা হচ্ছে, তো এখন ওনারা তো একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা চুক্তি হয়েছে, সেটা এখন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা না অনেক চুক্তি আছে। তো সব চুক্তি নিয়ে আলাপ আলোচনা হবে। আমি আবারও বলছি যে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা চুক্তিগুলোতে যাব, ঠিক আছে না? তো এটা একটা চুক্তি না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আরও অনেক চুক্তি, কিন্তু আরও অনেক জায়গায় আরও অনেক সেক্টরে আছে। তো সব চুক্তি নিয়ে আলোচনা হবে, সব যেটা আমাদের বাস্তবায়নযোগ্য, যেটা আমাদের অর্থনীতিকে সাহায্য করবে, সেই চুক্তিগুলো নিয়ে আমরা আগাবো। কারণ আমাদের সব দেশের সাথে কিন্তু আমাদের কাজ করতে হবে, কারণ বাংলাদেশ একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড দেশ। বাংলাদেশের এখন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন মাথায় রেখে, আমাদের সব কিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সো চুক্তি আলোচনা হবে, আলোচনার ভিত্তিতে সব কিছু হবে।